বাইরে একটা পাপ্পা দাও, একটা পাপ্পা দিয়ে দাও, পাপ্পা দাও। আরিয়ান কি খাচ্ছে? আসসালামু আলাইকুম, আমি ঈশা মুক্তা। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে সারাদিন কি করলাম সব কিছু এই ভিডিওতে দেখবেন। তো অবশ্যই ভিডিওটা দেখে যাবেন, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন। এই তো এখানে বাজার আনা হয়েছে, কিছু মাছ আনা হয়েছে, কারণ ফ্রিজে মাছ মাংস কিছুই নেই। এখানে 2 কেজি কই মাছ আনা হয়েছে, 2 কেজি শিং মাছ আনা হয়েছে, এখানে রুই মাছ আনা হয়েছে, আর আরেকটা জানি কি মাছ বলে আমি জানি না। আর এখানে পুঁই শাক আনা হয়েছে, আর এদিক দিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আনা হয়েছে, আলু আনা হয়েছে, মাছ একটা কই মাছ ছিটকে দেখেন ওইখানে চলে গেছে। কই মাছগুলা অনেক জেতা তাজা মাছ, তো কাটতে অনেক কষ্ট হবে। এখানে রুই মাছের ডিম হয়েছিল, তাই রুই মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করব। দেখেন এখানে আমি রান্না করতেছি, আর রান্নাঘর থেকে বৃষ্টি দেখা যাচ্ছে, একটু একটু বৃষ্টি পড়তেছে, ভালোই বৃষ্টি পড়তেছে। দেখেন আমার রান্নাঘর থেকে দেখা যাচ্ছে কত সুন্দর বৃষ্টি পড়তেছে, আর এদিক দিয়ে আমি রান্না করতেছি। এদিক দিয়ে আমার ডিম ভাজি প্রায় হয়ে যাচ্ছে, আর এদিক দিয়ে বৃষ্টি দেখতেছি আর রান্না করতেছি। আর মাছ ভাজা করব, কারণ ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসতে যাব, তো এই জন্যই হালকা পাতলা রান্না করতেছি, পরে রাত্রে রান্না করব। দিক দিয়ে আমি রুই মাছ ভেজে নিচ্ছি, কারণ ভাজা আর মাছের ডিম দিয়ে আজকে খাবো। আর এদিক দিয়ে মাছ ভাজা প্রায় কয়েকটা হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে। আর এদিক দিয়ে আমার মাছের ডিম দিয়ে ভাজিও হয়ে গেছে। তো এখন আমার ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাব, তাই তাড়াহুড়ো করতেছি, তাই রাত্রে রান্না করব। আরিয়ান কি খাচ্ছে? ও মজা, নানু আনছে, এত বড় বড় টিপ খাচ্ছে। এটা পাপড় না বাবা? খাও খাও খাও, তাড়াতাড়ি করে খাও। আমা খাও, আবার খাও, নানুকে দেখাও, খাও খাও। তোমার নোটস কই বাবা? নোটস দেখাও তো, নোটস হাত দিয়ে দেখাও। তোর নোটস কোথায়? নোটস নোটস কই বাবা? নোটস কই তোমার? নোটস আবার কামড় দাও, আবার খাও। আরিয়ান খেতে পরে কত সুন্দর মুচমুচ শব্দ করছে। আরিয়ান পাপড় খাচ্ছে। আপনারা তো দেখলেনই, ওর আব্বু শিং মাছ কই মাছ এনেছিল, রুই মাছ এনেছিল। তো আমার ছেলে শিং মাছ পছন্দ করে, বড় বড় শিং মাছ, তাই ভুনা করতেছি, মাদ্রাসায় নিয়ে যাব। এই তো দেখেন শিং মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তো এখন আমি রান্না করে তাড়াহুড়ো করে রান্না করতেছি, নিয়ে যাব। তো আর এখান দিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো, তারপরে হয়েছে ধনিয়া গুঁড়ো আর লবণ একসাথে পেস্ট করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। দিক দিয়ে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তারপর যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে এটাকে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে শিং মাছ দিয়ে দিব। তো কিছুক্ষণ এভাবে নাড়তে থাকি, নাড়াচাড়া করতে করতে কষানো হয়ে যাবে।
দিয়ে আমার ছেলেকে আমি খাওয়াই দিচ্ছিলাম। বোনা খিচুড়ি ছিল আর মুরগির মাংস ছিল, আর তার জন্য শিং মাছ রান্না করে রেখে নিয়ে আসছি যেন রাত্রে খেতে পারে। আর ওই তো দেখেন গার্জিয়ানরা বসে আছে, আর দেখেন মাঠে বাচ্চাদেরকে খেলার জন্য কত বড় মাঠ, ওরা খেলতে পারে। আর এই তো আমার ছেলে এদিক দিয়ে পানি খাচ্ছে। খাবে তো এই তো মাদ্রাসায় অনেক লিচুর গাছ আছে, ওই গাছ থেকে ছিঁড়ে দেখেন আমার ছেলে এবং বাকি বাচ্চারা বসে বসে লিচু খাচ্ছে। তো এখানে অনেক ভালো মাদ্রাসা, এটা হচ্ছে শ্রীপুর যেতে ভাঙাটি পড়ছে। এই মাদ্রাসাটা আবু ছাত্তারের মাদ্রাসা, এটাতে অনেক সুন্দর পরিবেশ, ভালো। তো দেখেন ওরা বসে লিচু খাচ্ছে, আড্ডা দিচ্ছে, আর আমার ছোট ছেলে বড় ছেলেকে উম্মা দিচ্ছে, আদর করতেছে। এই মাদ্রাসাটা অনেক এরিয়া জুড়ে, দেখতে অনেক বিশাল বড়। আমি বেশি দেখাতে পারিনি, একটু একটু করে আপনাদেরকে দেখাবো। আমার দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছে, আমার ভাগ্য আমি আমার ছেলেকে এই মাদ্রাসায় পড়তে দিতে পেরেছি। তো এখানে অনেক বাচ্চারা আছে, দেখেন কত ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। তো আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত ওদের খেলার টাইম। আর শুক্রবারে হচ্ছে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত, আর বিকেল 4টা থেকে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত শুক্রবার দিন দুই বেলা দেখা করা যায়। আর এমনি প্রতিদিন আপনি আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত দেখা করতে পারবেন। দেখেন মসজিদটা অনেক সুন্দর, আমি যেটুকু পারছি অতটুকুই ভিডিও করতে পারছি। তো আমি চেষ্টা করছি একটু একটু করে সব কিছুই দেখানোর জন্য। তো আমি আর ভিতরে যাইনি, মসজিদের ভিতরে আমি যাই নাই, তো দূরে থেকে দেখালাম, অনেক সুন্দর। নামাই দো। আরিয়ানকে বাবা দেখবে। এই দিক দিয়ে আমার দুই ছেলে খেলাধুলা করতেছে। দেখেন আমার ছোট ছেলে এত দৌড়াদৌড়ি করতেছে, এত খুশি হয়েছে। তো দোয়া করবেন আমার এই ছেলেকেও আমি মাদ্রাসাতেই পড়াবো। আর এই মাদ্রাসাটা এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা মসজিদ আমাদেরকে উপহার দিয়েছেন এই শ্রীপুর ভাঙাটিতে আবু ছাত্তার মসজিদ, উনি নিজেই মালিক। তো দেখেন বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে, বিশাল বড় এরিয়া। যাও আস্তে আস্তে যাও। আমি মসজিদের ভিতরে যাইনি, আমার ছেলেকে পাঠিয়েছিলাম ভিতরে কী আছে দেখানোর জন্য। তো আপনারা অবশ্যই দেখতে পারবেন ভিতরে কী আছে। এটা হচ্ছে নিচতলা। তো নিচতলায় অনেক বিশাল এরিয়া, মসজিদ অনেক সুন্দর, উপরের কাজগুলো অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর, মাশাআল্লাহ, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। তো দেখেন এই তো উপরের অংশটুকু। আস্তে আস্তে আমি সামনে এগিয়ে যাচ্ছে আমার ছেলে, তো দেখি সামনে আরও দিকে আসছে, আমার ছেলে
সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছে, তো অনেক সুন্দর। দেখেন সিঁড়িগুলাও কাজগুলো অনেক সুন্দর, নিখুঁত, টাইলসগুলো অনেক সুন্দর, এত সুন্দর দেখে অনেক ভালো লাগতেছে। আমার তো চোখটা জড়িয়ে যাচ্ছে। এটা দেখেন কত সুন্দর, আল্লাহর ঘর থেকে প্রাণ সব জড়িয়ে যাচ্ছে। এটা হচ্ছে নিচের অংশ, তো এটা হচ্ছে দোতলা। তো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখে। আমি তো ভিতরে যাইনি, তো আমার ছেলে ভিডিও করে আনছে, অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো দেখেন সামনে অনেক গার্জিয়ান আসছে বাচ্চাদেরকে দেখার জন্য, আর সামনে দেখেন কত সুন্দর বিশাল মাঠ। এই মাঠে বাচ্চারা খেলাধুলা করে, আর পরিবেশটা সবুজ, গাছপালায় ভর্তি, ফলের গাছ, তারপরে সব কিছুর গাছ এখানে আছে। আম গাছ, লিচু গাছ, তারপর অনেক জাতের ফুলের গাছ, অনেক ধরনের গাছ আছে। দেখেন আমি মাঠে যাচ্ছি মাঠটা দেখানোর জন্য। দেখেন মাঠটা কত বিশাল বড়, বাচ্চারা এখানে হাজার হাজার বাচ্চারা খেলাধুলা করতে পারবে। তো আমি জুম করে দেখাচ্ছি। দেখেন অনেক সুন্দর লাগতেছে বাচ্চাদেরকে দেখে। আর ওই তো এখান দিয়ে হুজুররা বসে বসে পাহারা দিচ্ছে বাচ্চাদেরকে। আর এখানে গাড়ি পার্কিং করার জায়গা এটা। আর এদিক দিয়ে তো মাঠ। এটা হচ্ছে মেন গেট। দেখেন দুইটা দারোয়ান বসে আছে। এখান থেকে বাচ্চারা বের হওয়ার কোনো নাই, কারণ বের হতে পারবে না, অনেক গার্ড। আমার ছোট ছেলে এখানে আসলে অনেক খুশি হয়। দেখেন ও পুরা মাঠ ফাঁকা পেয়ে দেখেন একা একা খেলাধুলা করে। আর ওই তো মেন গেট দেখা যাচ্ছে। তো এখনই সময় শেষ, কারণ মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। তো আমি চলে যাচ্ছি, ওই তো আমার ছেলেও চলে যাচ্ছে। আমি এখন বাসায় যাব, রাস্তায়। এই তো এখন অটোতে চলে বাসায় চলে যাব। তো আমরা মা ছেলেরা চলে যাচ্ছি। তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অটো রিকশায় বসে আছি, কারণ বুকরা পরে মুখ বেঁধে যেতে হয়, কারণ এখানে শুধু ছেলে আর হুজুরাই থাকে। গাড়ি যাওয়ার আগে আরেকটা মসজিদ পড়ে, তো এই মসজিদটাও ভালো, কিন্তু এই মসজিদটা খোলামেলা, কোনো গার্ড বলতে কোনো কিছু না, যে কোনো বাচ্চা বের হয়ে চলে যেতে পারবে। তো আমার ছেলেকে এখানে ভর্তি করা নাই, ওখানে ভর্তি করাইছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।